নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। গতকাল রাতে তো দেখিয়েছিলাম যে শাকটা আমি ধুয়ে বেছে ধুয়ে রেখেছিলাম। তো রাত্রিবেলা জানো তো কাজগুলো এগিয়ে রাখলে একটু কষ্ট হয় রাত্রে কাজ করতে, একটু কষ্ট করে এগিয়ে রাখলে সকালটা না অনেক সুন্দর নিরিবিলি হয়, মানে একটু কী বলে ওটাকে একটু রিল্যাক্স পাওয়া যায় এই আর কি। নাহলে সকালে শাক বেছে ধুয়ে রান্না করতে অনেকটা টাইম চলে যায়। তো আমি রাত্রেবেলা চেষ্টা করি সকালের কাজগুলো অনেকটা এগিয়ে রাখার, তাতে করে সকালবেলায় আমার উপর একটু চাপটা কম পড়ে। এই যেরকম কালকে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেছি, গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, তাহলে সকালবেলায় আমার অনেকগুলো কাজই করতে হচ্ছে না। তো দেখো এখানে সকালবেলায় এই শাকটাকে করে নিলাম রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। শুধু পেঁয়াজ বা শুধু রসুন দিয়েও ভাজা করা যায়, আবার অনেকে নর্মাল নিরামিষভাবেও খায়। যাই হোক, আর বাটা মাছ করেছিলাম, আমি টক করেছিলাম আর ডাল ছিল। এটাই আজকের রেসিপি ছিল, কিন্তু তোমাদের দেখানো হয়নি। যাই হোক, ভুলে গেছি। রান্নাবান্না করে ঘর দোর মুছে সব কাজ কমপ্লিট করে স্নান ধান করে পুজো করা হয়ে গেছে। এখানে দেখো কিছু সবজি রেখে নিয়েছি, কাঁচা কলা, গাঁটি কচু তরকারি আমার খুব ভালো লাগে খেতে। ভেবেছি একদিন রান্না করব। এবার কথা হচ্ছে যে বাঁচবো কখন সকালবেলায় বেছে রান্না করতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? ডাঁটাগুলো বেশ সুন্দর, বেশ ফ্রেশ টাটকা। দেখালাম যে আমি ডাঁটা শাক নিয়েছি, ডাঁটা নিয়েছি। তো সেখানে অনেক শাকও রয়েছে, শাকগুলো ছিঁড়ে রাখলাম। দেখলাম ডাঁটাগুলো বেশ কচি আছে, খুব একটা বয়স্ক না ডাঁটাটা। আমাদের সবজিওয়ালা দাদা যিনি আছেন তার কাছ থেকে সবজি রাখা হয় মাঝে মাঝে। ওনার বাড়িতে এটা নাকি হয়েছে সার ছাড়া বললো। দেখি কালকে মাছ দিয়ে করে দেখবো, মাছের ঝোল করবো ডাঁটা দিয়ে, কেমন লাগে খেতে। আর কালকে অবশ্যই ডাঁটা শাকটাকে ভাজা করবো আর ডাঁটার তরকারি করবো, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করবো। আর আমার ছেলে, আজকে আমার একটু ঘুমানো দরকার। কালকে ওই ঘুমোতে 12টা 12:30 বেজে গেছিলো। তো ভাবলাম যে আজকে ছেলে ঘুমোলে একটু ঘুমাবো, কিন্তু আমার ছেলে আজকে ঘুমানোর কোনো নাম নেই। দেখো আমাকে হেল্প করছে না বাচ্চা। আর বাইরে মেঘ করেছে, বৃষ্টি টিপটিপ পড়ছে। কদিন বেশ ভালোই ওয়েদারটা, মাঝে মাঝে বৃষ্টি হয়, বেশ ভালো লাগছে। আর ঠান্ডাও আছে ওয়েদারটা। তো দেখো এখানটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। ছেলেকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু সে কিছুতেই ঘুমাবে না। তাই ভাবলাম বসে থেকে কি করব, ঘরটা এলোমেলো হয়ে আছে, ঘরটাকে গুছিয়ে নিই। আর বাড়ির পাশেই সামনে যেহেতু রাস্তা আমার, তো পরে ঘরে না প্রচুর পরিমাণে নোংরা আসে। আমি যদি একদিন বাদে বাদে ড্রেসিং টেবিল আর খাটটাকে মুছি, তাও মনে হয় সেই গাদা গাদা নোংরা বেরোয়, জানো তো, প্রচুর নোংরা, বীভৎস নোংরা। আর এত নোংরা কী করে আসে বুঝি না। দিনের অর্ধেকটা সময় তো এসি চলে, জানলা দরজা বন্ধ থাকে, আর রাত্রে তো বন্ধই থাকে। আসলে কয়েকদিন যাবত এই ঝড় বৃষ্টির কারণেও ঘরের নোংরাটা বেশি হচ্ছে। এমনিতেও ঘরে প্রচুর নোংরা আসে আমাদের। তো ভাবছিলাম যে বসে থেকে কাজ নেই, তাহলে কাজ কিছুটা আগাই। তো সকাল সকাল কাজগুলো করে নিই, রান্নাবান্না যেগুলো থাকে ওগুলো তো সকাল সকাল করে নিই। এরপর সারাদিন আর না তেমন একটা কাজের প্রেশার থাকে না। ওই ছেলেকে খাবার দাবার করে খাইয়ে দিই, তারপরে কতগুলো বাসন যাবে সেগুলো ধুই, ঘরটাকে একটু পরিষ্কার করি, এই। আর রাত্রে যেহেতু কিছুদিন যাবত রান্না করছি না, বর বলছে যে আবার রাত্রে রান্না করবে, তার থেকে বরং বাইরে থেকে খাবার নিয়ে খেয়ে নিই। আর রাত্রে রান্না করতে গেলে দেখো, যারা রাত্রে রান্না করে তারা ভালো করে জানো যে সেই এক গাদা বাসন বেরোবে। এরপরে আর আর কী বলতো, ছেলেকে নিয়ে না এখন আর রান্না করা যায় না। ওদের তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি যে ও ওই কৌটো বাটি সব উল্টে দেয়, ওই খুলতে শিখে গেছে, খুলেই ধরে উল্টো করে দেয়, জানো তো, সব পড়ে যায়।
আর আমার ছেলের কাজ হচ্ছে আমিও গোছাবো আর ও এলোমেলো করবে। তো দেখো ঘরটাকে মোটামুটি একটু গুছিয়ে নিলাম। আসলে খুব বেশি ভালো করে গোছানো হয় না, জানি না কেমন কী হয়, তোমরা মানে সেভাবেই দেখে নিও কী করার বলো। এদিকে দেখো ছেলে এই বইটা নিয়ে যে ঘুরছে, ABC পড়ছে আর ঘুরছে, আর এই বইটাকে ও যা কিছু পায় সেটাই জানালা দিয়ে ফেলে দেয়। একবার হাত থেকে নিলাম, এই দেখো ফট করে ফেলে দিল। আর এই বৃষ্টি আসলে পুরো না ভিজে যাবে। আর দেখো অনলাইন থেকে এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম। আসলে সামনেই তো ছেলের জন্মদিন চলে যাচ্ছে, তাই ভাবলাম যে জন্মদিনের ড্রেসটা আগে থেকেই অর্ডার করে রাখি। এই হোয়াইট কালারের শার্টটা না ভীষণ সুন্দর, প্যান্টটাও ভীষণ সফট আর জামাটাও ভীষণ সফট, আর এটা পিওর কটনের আছে, আর স্টাইলটাও দারুণ। আর এখানে 3টার একটা কম্বো সেট আছে, গেঞ্জি প্যান্টের সেট। এই দুটো নিয়েছিলাম ফ্লিপকার্ট দিয়ে, তো আজকে ডেলিভারি দিয়ে গেলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এরপর বর বললো যে একটু আম কাটতে চলে এলাম। আসলে আমাদের বাড়ির সবাই আম খেতে ভীষণ পছন্দ করে, আর আমার তো আমি মনে হয় সারাদিন আম খেয়ে আমি বাঁচতে পারি এরকম একটা ব্যাপার। আর একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, পাশে হচ্ছে মন্দিরে কীর্তন হচ্ছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু কীর্তনের আওয়াজ তোমাদের শুনতে হতে পারে। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু সবাই অ্যাডজাস্ট করে দেখে নিও। আর যারা যারা এই অবধি আমার পাশে আছেন সে প্রথম থেকে, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমি মন থেকে। কিছু কিছু দিদিরা আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে, রেগুলার কমেন্টস করে, ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে, মনটাই ভালো হয়ে যায়। আসলে যখন ভিউজ কম আসে, যখন লাইক কমেন্ট কম আসে, তখন মনে হয় যে না আর ভিডিও করব না। কিন্তু কিছু কিছু দিদিদের কমেন্টসগুলো দেখে মনে হয় না, হার মানলে চলবে না, এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখানে এটা হিমসাগর আম, আর এই আমগুলো এত মিষ্টি কি বলবো, ভীষণ সুন্দর জানো তো। আর আমাদের বাড়িতেও হিমসাগর গাছ রয়েছে, হিমসাগর আছে, তারপরে আম্রপালি আছে। এবার এখানটায় এই বাড়িতে আমাদের তো কিছু গাছই নেই। এই দেখো পেছনের এই জায়গাটা ফাঁকা জন্য একটু ঠান্ডা আসে। এই জায়গাটা যখন ঘর বাড়ি হয়ে যাবে তখন আমি ভাবি যে কেমন গরমটা হবে ঘরে আমাদের। যাই হোক, বিকেলে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি আজকে। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর রাত্রে দেখো বিরিয়ানি নিয়েছিল দেববাবু থেকে, দেববাবুর বিরিয়ানিটা দারুণ হয়, অসাধারণ, কি বলবো। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। রাধে রাধে, গুড নাইট।